নামটা সাকিব আল হাসান। ক্রিকেট ক্যারিয়ারে যতবার হয়েছেন নির্বাসিত, ঠিক ততবারই প্রত্যাবর্তন করেছেন রাজকীয়ভাবে। এর আগে গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যে কোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের অনতি দূরের এই লাভবারো ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব। সেই পরীক্ষায় উতরাতে ব্যর্থ হন তিনি। এরপর চেন্নাইয়ের হয়েও ঘটে একই ঘটনা। তবে তৃতীয় পরীক্ষার আগে পেয়েছেন সময়। লাভবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি দিয়েছেন ৯ মার্চ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত, যার ফলাফল সাকিব জেনেছেন বুধবার রাতে। তার বোলিং অ্যাকশন এখন বৈধ। এ পরীক্ষার জন্য গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে ২ সপ্তাহের মতো থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালেই। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনাসিয়াম, সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন। অবশ্য সারেরও উদ্দেশ্য আছে তাদের। রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবকে এখন আবার দলে পেতে চায় তারা, আর সেটাও পুরো মৌসুমের জন্যই। সারের সহযোগিতায় বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি সাকিব সেখানে নিয়মিত ব্যাটিং অনুশীলনও করেছেন। রোজা রেখেই প্রতিদিন ৪ ঘন্টা করে অনুশীলন করেছেন তিনি। প্রায় ২ সপ্তাহের এই অনুশীলনের পর তৃতীয়বারের পরীক্ষা দিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্ত পেলেন সাকিব। ছাড়পত্র পেলেন যে কোনো পর্যায়ের ক্রিকেট বোলিং করার জন্য। বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। খবরটা প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আনন্দের বন্যা। যে কোনো ক্রিকেট পর্যায়ে বোলিং করতে বাধা নেই সাবেকেই টাইগার অধিনায়কের। অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্ত পেলেও দেশের ক্রিকেটে ফেরার সুযোগ সাকিব ফের কবে পাবেন সেটা অবশ্য এখনও ধোঁয়াশাই থেকে গেছে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।